আল্লাহ রাব্বুল আলামিন জানান, মানুষ যখন দানের ওয়াজ শুনবে, দানের ওয়াজ শোনার পরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, আল্লাহর হুকুম, আল্লাহ মাল খরচ করার কথা বলেছেন, সে বাধ্য হইয়া দান করতেই হয়। সেই জন্য তারা দানটা কেমন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 92 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা কানা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবে, তোমাদের দানটা যেন মহাব্বতের বস্তু হয়, ভালো বস্তু হয়, দেখতে না দেখতে তোমার তাই ভালো দেখা যায়। কথা কোন ঠিক কিনা? নতুন টেহাটা কসকসা দেখা যায়, মানিকের ভিত্তি ভিত্তি বলে থুয়ে দিলেন, আর পুরান যেটা চলে না এইটা দিলাম মসজিদে। কোন আল্লাহ কি এই কথা কইছে? আল্লাহ কি জানে না যে দুইটা নোট যখন একসাথে আপনার হাতে আইসা পড়ে যাবে, একটা নতুন চকচক করতেছে আর একটা মাঝখান দেওয়া নাই, এইটা আমার বান্দা কি করব, মানি ব্যাগের এমন জায়গায় থইব যে দেখা না যায়, টিক মাইরে থই দিব, এইটা আর যেটা সিরা আছে এটা মুছড়ে দিব। এটা জানে কি জানে না? জানে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাগল, এই যে মানি ব্যাগের সিবার মধ্যে যে নতুন নোটটা রাখতেছো, জান্নাতটা এত সস্তা না হয়। যদি জান্নাত দানের দ্বারা পাইতে চাও, তাহলে এই নতুন চকচকা নোটটাই মসজিদের দান বক্সে দান করা লাগবে। কথা কর ঠিক কিনা? এই নতুন চকচকা নোটটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এবং আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন পন্থী, যার ভিতরে তিনটা গুণ আছে এমন ব্যক্তিকে ভালোবাসবো, এমন একটা ঘোষণা দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে জানাইছেন, যার ভিতরে তিনটা গুণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ভালোবাসি, মহাব্বত করি। কি করি? মহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানে তো জান্নাত পাওয়া নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানে জান্নাত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তিনটা গুণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মহাব্বত করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানেই হচ্ছে জান্নাত। কথা কোন ঠিক কিনা? জান্নাত না? জান্নাত। তাহলে জান্নাত পাইতে রাজি আছি? জান্নাত পাইতে আমরা রাজি আছি? অনেকেই কথা কই না, মনে হয়েছে এটা দরকার নাই। দরকার আছে? কার কার দরকার একটু হাত তুলে দেখেন স্যার। আল্লাহু আকবার। সবারই জান্নাত দরকার। জান্নাতের লেগে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। সবারই জান্নাত দরকার। বুঝুন, এই দিকে দেখেন যে কোনো কথা হয় না, যে তাহলে এটা কাম হয় না, বক্তা করে অসুবিধা হইব সবারই। আমার পরে যারা আইব তা করে কি অবস্থা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তিনটা গুণের কথা এই আয়াতের মধ্যে বলছেন। আমি কি তিনটা গুণের কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আলে ইমরানের 134 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে মহাব্বত করব, ভালোবাসবো। আর আমি আল্লাহ রাব্বুলের মহাব্বতই হচ্ছে জান্নাত। বলেন কি? জান্নাতের বাগান। এখানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সকিনা অবতীর্ণ হইতেছে। এখানে সরাসরি আল্লাহর রহমত নাজিল হইতেছে। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যা হোক, আপনারা লিফলেটে বা পোস্টারে দেখতে পাইছেন, প্রত্যেকটা বক্তার সাথে একটি বিষয় নির্ধারণ করা আছে। সেই ধারাবাহিকতায় আমার সাথেও একটা বিষয় নির্ধারণ করা আছে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, দানের ফজিলত। এই বিষয়টা অনেক শ্রোতারা দেখার পরে ভয় পায়। ওয়াজ হুজুররা শেষে যাই করুক না কেন, দানের মধ্যে আইলি প্যান্ডেল খালি হয়েছে, ঠিক না? কিন্তু দানের ওয়াজ শোনার প্রয়োজন আছে না নাই? মাল খরচ করার প্রয়োজন আছে না নাই? আপনার নামাজ পড়া যেমন জরুরি প্রয়োজন, রোজা করা যেমন জরুরি প্রয়োজন, নামাজ পড়লে যেমন পূর্ণ হয়, সওয়াব হয়, আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হয়, রোজা রাখলে যেমন পূর্ণ হয়, সওয়াব হয়, আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হয়। আর সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা কি দেন? কি দেন?
আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নং আয়াতের মধ্যে বলেন, 111 নং আয়াতের এক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের এই অংশের মধ্যে বলেন, ও দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দুইটা জিনিস দিতে পারো, দুইটা জিনিস যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের বিনিময়ে তোমাদেরকে সবচাইতে সারা জীবনের সাধনা, সারা জীবনের স্বপ্ন হচ্ছে মুমিনদের জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি দুইটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সারা জীবনের স্বপ্ন জান্নাত তোমাদেরকে দান করব। এ কথা কার? আল্লাহ। দুইটা জিনিস কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। ও মুমিন, দুইটা জিনিস কি জানেন? দুইটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে জান। এক নাম্বার কি? জান। এক নাম্বার জান, এক নাম্বার জান। দুই নাম্বার হচ্ছে মান। দুই নাম্বার কি? আমার কথা, কথা কোন? আমার কথা, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা জিনিস দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার বিনিময়ে তোমাদের সারা জীবনের স্বপ্ন জান্নাত তোমাদেরকে দান করব। একটা হচ্ছে জান, একটা হচ্ছে মাল। একটা কি? জান। এক নাম্বার কি? জান। দ্বিতীয় হচ্ছে মাল। দ্বিতীয় কি? মাল। ঘোষণা কি আমার না আল্লাহ? আল্লাহ। তাহলে বলেন, ধানের ওয়াজের, মালের ওয়াজের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মাল খরচ করলে এর ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 261 নং আয়াতের মধ্যে বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বাত ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 261 নং আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে ইশারা করে বলেন, দুনিয়ার মানুষকে ইঙ্গিত দিয়ে বলেন, ও দুনিয়ার মানব, তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করো। আর এই মালের দৃষ্টান্ত কেমন জানুনি? তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করলে এই মালের দৃষ্টান্তটা হলো, তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মাল খরচ করলে না, একটা উর্বর জমির মধ্যে একটা বীজ বপন করলে। কি কথা বলেন? কি? একটা বীজ বপন করলে, আর এই বীজ থেকে 7টি শীষ গজাইল, প্রত্যেকটা শীষের মধ্যে শত শত দানা রয়েছে। আমি যদি এটা আমার ভাষায় আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে এর এক্সাম্পলটা এইভাবে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইতে চাই, ও মানুষ, ওই যে চকপাড়া ওটেকপাড়া জামে মসজিদের মধ্যে যে নির্মাণ কাজ করতেছে, নির্মাণ কাজ চলতেছে, চলে কি চলে না? চলতেছে। তুমি এই জায়গার মধ্যে একটা ইটের দান করলাম, একটা ইটের দাম দিলা, এক বস্তা সিমেন্টের দাম দিলাম, এর বিনিময়ে কি হবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গার মধ্যে তুমি এক বস্তা সিমেন্টের দাম দিলাম, অথবা একটা ইটের মূল্য দিলা, আর এই ইটটা মসজিদ নির্মাণের কাজে লেগেছে। এই মসজিদ এই জায়গার মধ্যে নির্মাণ হবে তোমার টাকায়। আর এই মসজিদ যতদিন থাকবে, মানুষ এই জায়গার মধ্যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের জামাত আদায় করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গার মধ্যে মানুষ যতদিন মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের জামাত এই জায়গার মধ্যে করবে কি করবে না? কোরআনে কারীম তেলাওয়াত করবে। ও মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চাই, এই জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, 5 ওয়াক্ত নামাজের জামাত হবে। আর এই 5 ওয়াক্ত নামাজের জামাত যতদিন চলবে, তুমি দুনিয়ায় থাকো বা না থাকো,
তোমার অ্যাকাউন্টে একটা সবের অংশ জমা হয়ে যাবে। তোমার অ্যাকাউন্টে একটা সবের অংশ জমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই কথা বুঝাইতে চান। তাহলে বলেন, মাল খরচ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা সারাক্ষণ হুজুর যত ওয়াজি করুক কোনো সমস্যা নাই, কিন্তু মালের মধ্যে আইলেই যাবে না। আর ওয়াজ পাইছে না মাল, ঠিক না? মালের মধ্যে আমরা কৃপণতা, যে যত মাল খরচ করার মধ্যে কৃপণতা করবে সে জান্নাতে ততই পিছিয়ে থাকবে। সাহাবা একরামদের জিন্দিগি যদি খুলেন বিয়া, সাহাবা একরামের জিন্দিগি দেখবেন মাল খরচ করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করেছে, ঠিক না? শুনেন না? শুনেন না? প্রত্যেকটা মসজিদে তো ফাজাইলে আমল থাকার কথা, আছে না নাই? এর মধ্যে দেখবেন ইমাম সাহেবরা অসংখ্য হাদিস পড়তেছে মাল খরচ করার জন্য সাহাবা একরাম প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে। আমরাও করি, তবে সাহাবা একরামদের মতো না, ঠিক না? আমাদের যে মালটা খরচ হয়, এই মালটা আমাদের পকেটে বার করে আল্লাহর রাস্তায় খরচ করতে খুব কষ্ট হয়। হয় কি হয় না? হয় না? যাও আবার অনেকেই দান করি, এমন দান করি যেই জায়গায় দান করি অনেক সময় ওই জায়গার কোনো উপকারেই আসে না। এই কথাগুলো সমাজের বাস্তব চিত্র। রাগ করার কোনো অবকাশ নাই, রাগ করিয়েন না। বাস্তব একটা নমুনা আমি ধরে তুলে দেখবেন অনেক মসজিদের মুয়াজ্জিন সাহেবরা এরকম অভিযোগ করে, হুজুর মসজিদের মধ্যে যখন শুক্রবার দিন নামাজের পরে যখন দান বক্স খুলে টাকা উঠাইতে যাই, তখন অনেকগুলো টাকা দেখি মাঝখান দিয়া ছিঁড়া, টেপ লাগানো, কোনা ছিঁড়ে গেছে, এগুলো পুড়ে গেছে, এগুলো চলে না। বলেন এমন টাকা পাওয়া যায় না? না যায় না? আমি কি মিথ্যা বলছি? এই যে ইমাম সাহেবরা আছে পাওয়া যায় এমন অনেক টাকা পাওয়া যায়। এইসব টাকা, এইসব মাল আল্লাহর রাস্তায় দান করে জান্নাতের আশা করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 92 নং আয়াতের মধ্যে বলেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু মালটা কেমন হওয়া লাগবে জানো নি? মালটা হওয়া লাগবে তোমাদের মহাব্বতের বস্তু, ইনটেক যেটার মধ্যে কোনো বেজাল নাই, যেটার মধ্যে কি নাই। আল্লাহ জানে যে মানুষ দানের ওয়াজ করলে বিরক্ত হইব, শেষে দান করব, কিন্তু এমন দানই করব সারা সপ্তাহ, মনে করেন সপ্তাহের একদিন বাজার করছে, বাজার করার পর একটা টেহা বাড়ছে, এরম টেহারাই বাড়ছে যেটা কোনো দোকানদারেও নেয় না, কোনো গাড়ি ভাড়া দিলে গাড়ি ওরাও নেয় না, কেউ নেয় না। এরপরে এটা ফকরের কোনার থুয়ে দিছে। শুক্রবার দিন বেড়া সামনের কাতারে বইছে, দান বক্স সামনের মাঝখান দিয়া যায়। এখন যদি সামনে দিয়া দান বক্সটা খালি জায়গা কিরম দেখা যায়? কথা ঠিক না? ঠিক না? কেমন দেখা যায়? তখন হে দেখবেন মুঠ মাইরা এক মোটি বা দান করছে, দান বক্স খুললা হে উপরে দানা ভিতরে দান করছে। এরপরে দেখবেন যে হে পাস করতেছে, ধান যত গোপনে করুন যা ততই ভালো। কথা ঠিক না? কথা কন ঠিক কিনা? ঠিক না? কথা কন, যে কথা কেন কথা না করলে তোমার কাছে ভালো লাগতো না। বাস দেখবেন সে দান করছে, দান বক্সটা খুললে চুপ করে দান মুখ পাইরা দান করে দিছে, ওই ধান যত গোপনে করুন যা ততই বালা। এরপরে মুয়াজ্জিনে নামাজ টামাজ শেষ করে দান বক্স খুললা এবার টেহার গুনবার গেছে, গিয়া দেহে অর্ধেক নাই। কথা কন ঠিক কিনা? আছে না নাই? গিয়া দেহে অর্ধেক নাই। এই টাকা দিয়া জান্নাতের আশা করা যায়? কথা কন জান্নাতের আশা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানান, মানুষ যখন দানের ওয়াজ শুনবে, দানের ওয়াজ শোনার পরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, আল্লাহর হুকুম, আল্লাহ মাল খরচ করার কথা বলেছেন, সেটা বাধ্য হইয়া দান করতেই হয়। সেই জন্য তারা দানটা কেমন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 92 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা কানা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবে, তোমাদের দানটা যেন মহাব্বতের বস্তু হয়, ভালো বস্তু হয়, দেখতে তোমার তাই ভালো দেখা যা। কথা কোন ঠিক কিনা?
নতুন টেহাটা কসকসা দেখা যায়, মানিকের বৃত্তে বৃত্তে বলে থুয়ে দিলেন। আর পুরান যেটা চলে না এইটা দিলাম মসজিদে। কোন আল্লাহ কি এই কথা কইছে? আল্লাহ কি জানে না যে দুইটা নোট যখন একসাথে আপনার হাতে এসে পড়ে যাবে, একটা নতুন চকচক করতেছে আর একটা মাঝখান দেওয়া নাই, এইটা আমার বান্দা কি করব, মানি ব্যাগের এমন জায়গায় থইব যে দেখা না যায়, টিক মাইরে থুই দিব। এইটা আর যেটা সিরা আছে এটা মসজিদে দিব। এটা জানে কি জানে না? জানে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পাগল, এই যে মানি ব্যাগের সিবার মধ্যে যে নতুন নোটটা রাখতেছো, জান্নাতটা এত সস্তা না হয়। যদি জান্নাত দানের দ্বারা পাইতে চাও তাহলে এই নতুন চকচকা নোটটাই মসজিদের দান বক্সে দান করা লাগবে। কথা কন ঠিক কিনা? এই নতুন চকচকা নোটটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এবং আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন পন্থে, যার ভিতরে তিনটা গুণ আছে এমন ব্যক্তিকে ভালোবাসবো, এমন একটা ঘোষণা দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে জানাইছেন, যার ভিতরে তিনটা গুণ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ভালোবাসি, মহাব্বত করি। কি করি? মহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানে তো জান্নাত পাওয়া নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানে জান্নাত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তিনটা গুণ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মহাব্বত করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত মানেই হচ্ছে জান্নাত। কথা কোন ঠিক কিনা? জান্নাত না? জান্নাত। তাহলে জান্নাত পাইতে রাজি আছি? জান্নাত পাইতে আমরা রাজি আছি? অনেকেই কথা কই না, মনে হয়েছে এটা দরকার নাই। দরকার আছে? কার কার দরকার একটু হাত তুলে দেখেন স্যার। আল্লাহু আকবার। সবারই জান্নাত দরকার। জান্নাতের লেগে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। সবারই জান্নাত দরকার। হুজুর এই দিকে দেখেন যে কোনো কথা হয় না, যে তাহলে এটা কাম হইলে বক্তা করে অসুবিধা হইব সবারই। আমার পরে যারা হইব তা করে কি অবস্থা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তিনটা গুণের কথা এই আয়াতের মধ্যে বলছেন। আমি কি তিনটা গুণের কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলী ইমরানের 134 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে মহব্বত করব, ভালোবাসবো। আর আমি আল্লাহ রাব্বুলের মহব্বতই হচ্ছে জান্নাত। বলেন কি? জান্নাত। জান্নাতের তিনটা জিনিস কি? এক নাম্বার আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মতে বললাম, এই তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারে, যে ব্যক্তি তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কি করতে পারে? কথা কোন কি? কি এক নাম্বার? কি আরো জোরে কোন? কি সবাই কোন লাগবো? কি রাগ। এক নাম্বার কি? রাগ। এক নাম্বার হচ্ছে রাগ। কোন রাগে কি মানুষের লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয় না ক্ষতি হয়। রাগের মাথায় আপনি এমন কথা বলে বসবেন যে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আবার রাগের মাথায় আপনি এমন কাজ করে বলবেন আপনার সারা জীবনের সংসার নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সংসার নষ্ট হয়ে যায়। আমি যদি সমাজে একটা বাস্তব চিত্র দিয়ে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই, ধরেন দিয়া সমাজের মধ্যে এমন রাগ আছে না নাই? এমন লোক ব্যক্তি আছে না নাই? কথা কইলেই রাগ উঠে। আছে না? আছে না? এরকম বেটা আছে না? কথা কোন আছে না? কথা কইলেই রাগ উঠে। তো ধরুন গিয়া আমার এই এলাকার একজন ব্যক্তি, হ্যাঁ খুব রাগী। আমি কিন্তু কাউকে টার্গেট করে কথা বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য সমাজের একটা বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরতেছি। একজন ব্যক্তি ধরুন খুব রাগী, হ্যাঁ বন্ধুত্বে কাজ মাস করে মাত্র বাড়িতে আইছে, আয়া গোসল মুসল করে খাইবার লেগে রেডি। এখন বাড়ির মহিলাও হ্যাঁ খাবার টাবার ফাঁকশাক করে রেডি। কোন কাজ কি শুধু পুরুষরাই বাহিরে করে না মহিলারাও করে? আরে মিয়া, মহিলারা বাড়ির মধ্যে আরো বেশি কাজ করে। ছেলে মেয়ে পালতে হয়, এদেরকে দেখাশোনা করতে হয়, স্বামীর সংসারটা গুছায় রাখতে হয়। কোন পুরুষের চাইতে কি কম করে? কম করে? একটু জোরে কোন শুনুক দিন, বেডটা রাগ করবো। বেশি করে না? এটা যদি মাইকের আওয়াজ না যায়, মহিলা ঘর কানা গেলে খুশি বোঝে কই বোঝে বেশি করে। আর যদি কোন বেশি করে আস্তে আস্তে কোন, তাহলে আর রাগ করবো কই আঙ্গর কথাটা জিগাইলে উত্তর দেয় আমার কথা কোন ঠিক না? আহা দেখবেন, হ্যাঁ এইবার আইসে বাড়ির মধ্যে বেড়া আইসে কাজ মাছ কইরা, মহিলাও ফাঁকশাক করে রেডি। এবার খাবার সামনে আনছে, মুখের মধ্যে দিছে, হঠাৎ করে দেখে ডাইনের মধ্যে লবণ একটু কম। কি
অথবা তরকারির মধ্যে একটু ত্রুটি ধরছে, জাল বেশি হয়েছে, এখন হেইবে দেখবেন জাল বেশি হয়েছে, মুহ লই এই বুয়ারে কথা কন সাইজ করা শুরু, কথা কন ঠিক না? এই সাইজ করতে করতে এক পর্যায়ে 1 তালাক 2 তালাক 3 তালাক ওই কি হয় না? কথা কন হয় কি হয় না? আমি মিথ্যা কথা বলতেছি? আপনারা যদি কথা না বলেন তাহলে আমার কাছে মনে হইব যে আমি মিথ্যা বলতেছি, এই জন্য আমার সাথে উত্তর দেন, কই হয় কি হয় না? এখন এই বেটাই কি করছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে তো শেষ, এখন 10 মিনিট পরে ভুসাইছে, পরে হায় হায় রে খুব বনাস্ত করছে, এটি কি হইলো? এখন হুজুরের বুকুলে গেছে দৌড়াইয়া। এরকম মাসলা আমার জীবনে বহুত আই, ছোট মানুষ থাকলে কি হইব, কত মানুষ যে পাবো আয়া ধরছে, হুজুর কাম তো শেষ, এটার একটা ব্যবস্থা করে দিন। আমি কই এইটার আর লাগে, তখন তো আইসে আয়া কই হুজুর আমি তোমার বিবিরে রাগের মাথায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিছি, তালাক হয়েছে নাকি? কথা কন, এই বাজি গায় না হুজুর, এই বাজি গায় না, এই বাজি গা তালাক কি হয়েছে নাকি? তালাকের মাস্তাদ কিন্তু আমি যাইতেছি না, আপনাদেরকে 3টা গুণ আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে শুধু সামনের দিকে পারবো ইনশাআল্লাহ। তো দেখবেন সে কি করছে, তালাক কি হয়েছে নাকি? হুজুরে জিগায়, হুজুরে কয় আর মিয়া তুমি কি পাগল হইছো নাকি? এই পর্যন্ত তো এত বড় হইলাম, কেউ দেখলাম না বিবিরে আদর করে তালাক দেয় নাকি? আদর করে তালাক দেয়, এই কথা কি কয়? মনের মা তোমার তো অনেক ভালোবাসে, তুমি আমার কাছে আও, এই দাও তোমার নিলাম 1 তালাক, এই ধরো তোমার দিলাম 2 তালাক। এবারে হুজুরে কয় তুমি কি পাগল কইছো নাকি? মানুষ তো বিবিকে তালাক দেয়, রাগ করে এই তালাক দেয়, সুতরাং কাম তো শেষ, এটা দিয়ে আর চালানো সম্ভব না। এবার হুজুরের পায়ের মধ্যে পড়ে গেছে, কই হুজুর তাহলে এবার বলেন দেখি এইটার কোনো সমাধান আছে নাকি? হুজুর আমার সন্তানগুলো এবং সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে, বলুন কোনো সমাধান আছে কি? কয় কি কয় না কয় হুজুর কোনো সমাধান আছে নাকি? হুজুর শেষ পর্যন্ত বলে হ্যাঁ সমাধান একটা আছে। সমাধানটা কি? হিল্লা দেওয়ান লাগবো। এটা কিন্তু আসলে কিন্তু এই মাসলা মুফতি সাহেবরা আলোচনা করব, হিল্লা সমর্থন শরীয়ত করে না, সুতরাং এই দিকে আমার আলোচনা না, বাস্তব চিত্র যেটা হয় এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার হুজুর কয় কাম আছে, একটা রাস্তা আছে, এটা হইলো হিল্লা দিউন লাগবো। কয় আচ্ছা ঠিক আছে হিল্লা দিউন লাগবো, হ্যাঁ হ্যাঁ যায়। তার এই যে পরাণের বন্ধু 10 বছর শুরু থেকে ল্যাংডা কাল থেকে এই লোকটার লগে চলতেছে, এরকম পরাণের বন্ধুরা যায় ধরছে, বন্ধুরে কাম তো শেষ করেছি, তুই আমার একটু উপকার কর, তোরে ছাড়া আমার কি মনে? পরে কয় কি হয়েছে? কয় আমার বিবিটারে হিল্লা দেন, রাগের মাথায় তালাক দিয়েছি, তুই নে পরে আমারে দিয়া দিস। বন্ধু তো মনে মনে খুশি, কথা কোন ঠিক না? কয় ঠিক আছে দে। এখন তো দিয়া দিছে, দেয়া দেওয়ার পরে হিল্লা নিছে, 1 দিন যায় 2 দিন যায় 3 দিন যায়, হেই বেটা আর চোখের সামনে পড়ে না। এখন অন্য দিক দিয়ে রাস্তা বদলাই আনে, 3 দিন পরে বাগ্যে হাজির, বন্ধু তোমার লগে তো কথা আছে না, আমার বউ দেয়া দেও। বন্ধু কয়ে পাগল কইছো নাকি? আমি এত সুন্দর একজন মহিলা বিয়ে করছি তোমাকে দিয়ে দেওয়ার জন্য নাকি? এবার লোকটা দেখবেন পাগল হইয়া বিবির কাছে গেছে, বিবি লোক তো বেশি সুবিধা না, তার কাছে গেছিলাম হ্যাঁ বলে দিত না, বিবি তুমি চলে আসো। এবার বিবি উত্তর দেন আমার অপরাধটা কি ছিল? মাত্র ডাইলের মধ্যে লবণ কম হয়েছে, ওই তোমার তরকারির মধ্যে একটু জাল বেশি হয়ে গেছে, আর তুমি 1 কথায় 2 কথায় তালাক পর্যন্ত চলে গেছো। যে ব্যক্তি এই সামান্যতম বিষয় নিয়ে তালাক পর্যন্ত চলে যায়, আমি এই ব্যক্তির সাথে সংসার করতে রাজি না। ওহন তো হ্যাঁ বিপদ তো কম না, এখন তো মনে করেন যে চোখ মুছে আর বাড়িতে কি উপন্যাস করলাম। কয়দিন পরে দেখবেন ফুলাফানে কয় আমায়, আমি যদি কই তাইলে কি বলতে হুজুশীল হয়ে গেছে। কয়দিন পরে দেখবেন মাথার চুলগুলো এলোমেলো, চোখগুলো বড়, খান খোরাক তার ভাল লাগে না, কাম কাজও ভাল লাগে না। এখন রাস্তায় ঘুরে ঘুরে আর কয় তুমি চলে গেছো তাই বিরহের গান গায়। কথা কন ঠিক না? ঠিক না? তাইলে কন যাক, এইদিকে আমার কথা নয়, আমি বলতে যাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে 3টা গুণ রয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই হচ্ছে জান্নাত। এই 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে রাগ। বলেন দেখি আমি আপনাদেরকে যে এতক্ষণ বুঝাইলাম, এই বুঝানো থেকেই বুঝলেন রাগে কি মানুষের ক্ষতি হয় না লাভ হয়? জোরে কোন লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়, ক্ষতি হয়। এই জন্য রাগ করা যাবে না। 2 নাম্বার বিষয় হচ্ছে ক্ষমা, অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়া লাগবে, যার ভিতরে ক্ষমার অভ্যাস আছে। 1 নাম্বার নিজের রাগকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ক্ষমা, অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করা লাগবে। এখন বলতে পারবেন 2টা তো ঠিক আছে, 3 নাম্বার এটা কি করি? এটা বেজাল না? আমারে দানের ফজিলতটা দিছে লেগা দানের তেল লড়ার সুযোগ নাই, এই নেই ওয়াজ করুন লাগবো। বেজাল হইলে কোনো সময়
কিছু করার নাই। আছে আছে কথা বলেন, আছে? রাস্তা নাই, এখানে ওয়াজ করতে হবে। এখন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় দান করতে হবে। এই অভ্যাস ছিল সাহাবা একরামদের, যার কারণেই সব সাহাবা একরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পায় না? মেয়া এমনিতেই মনে করছেন টেহারা সরকারের কোনো তৈরি দিলেই, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন জন মসজিদে আসায় দিতাম না, চালাক ফানা করে মনে করেন যে আয়া বললাম দিলাম না, লাভটা কার হয়েছে? আমি লাভ হয়েছি, অনেক লাভবান হয়েছি নাকি? আরে মেয়ে আল্লাহর রাস্তায় দান করা মানে হচ্ছে জান্নাত কি না? জান্নাত কি? জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় মাল খরচ করবো, আমি তোমাকে জান্নাত দিব। ঘোষণা কার? কথাটা আমি আগেই বলে রাখছি, কারণ আপনারা আমি যখন বলি কথা কার, তখন যে উত্তর দিতে পারেন আল্লাহ, এই জন্য আমি আয়াতটা প্রথমেই তেলাওয়াত করে নিছি। তাহলে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করা লাগবে। আমরা এইদিকেই একটু কৃপণতা করি, অনেকেই মনে করি দান করলে মনে হয় ধন কমে দিব। আচ্ছা দেখান তো দেখি, এই পর্যন্ত যত ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করছে, কেউ গরিব হয়ে গেছে এমন রেকর্ড আছে? আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله انفق يا ابن آدم انفق علي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আমি তাকে দান করব। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমি তাকে দান করব, বরং সে আমার 1 টিহা দিলে আমি তারে 10 টিহাও দিতারি। কত? আল্লাহর দান কি কম নাকি? আল্লাহর বান্দার কম আছে? এই যে পৃথিবী বইছে পর্যন্ত কত মানুষ, জীব জন্তু, পশু পাখি কত কিছু খাওয়াইতেছে, এরপরেও কি আল্লাহর বান্দারও কিছু কম পড়ছে? কিছু কম পড়ছে? কম পড়ে না। তো এই অভ্যাস ছিল সাহাবা একরামদের। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলে যে দানের মধ্যে বরকত দেয়, দান বাড়ায় দেয়, সাহাবা একরামদের একটা জিন্দেগি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন এবং জামাইও ছিলেন। আমি বইরা দেই, নাহলে আপনারা বুঝবেন না, কারণ আল্লাহ রাসূলের 2 জন সাহাবী জামাই ছিলেন, আপনারা উল্টা পাল্টা লাগাই দিতে পারেন। এই জন্য আমি বলি, উনি হচ্ছে হযরতে আলী। আমি হযরতে আলীর কথা বলছি। কার কথা? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তিনার বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে, তখন অসুস্থ অবস্থায় দেখবেন অনেকের কিন্তু অসুস্থ অবস্থায় রুগীদের অনেক কিছু খাইতে মন চায়। কথা বল ঠিক না? খাইতে তো না, ফালাই দিব, এরপরে কইব ইস আমি যদি এই জিনিসটা খাইতে পারতাম, আবদার করবো। করে কি করে না? হযরত ফাতেমা বলেন, স্বামী আমি তো অসুস্থ, আমার একটা আনার ফল খাইতে মন চাইছে। কি আনার ফল? কি ফল? আনার ফল। যখন আনার ফল খাইতে মন চাইছে, তখন হযরতে আলী বাজারের মধ্যে চলে গেছেন। বিবি একটা আনার ফল খাইতে মন চাইছে, সমস্যা কি, দিয়ে না। তখন হযরতে আলী গেছে কিনা, এখন বাজারতে আনার ফলটা সুন্দর করে কিনা প্যাকেট করে শপিং করে নিয়ে বাড়ির মধ্যে চলছে, বিবিকে দিবি। এমনি ফটোর মধ্যে দেখে একজন ফহির বেটা খারাপ। কেরা? ফহির বেটা। হ্যাঁ কইতেছে, কয় আলী আমার খুব আনার ফল খাইবার মন চাইছে। কথা মনে হয় বক্তা পরে ডায়ে ঘুরবে, এর লেগে তাড়াতাড়ি খালি কইতেছি যে তাড়াতাড়ি শেষ করি, কারণ কথাটা তো এই পর্যন্ত নিউন লাগবো। কথা ঠিক না? নিউন লাগবে এর লেগে। তখন ফহির বেটা কইতেছে, কয় আমার একটা আনার ফল খাইবার মন চাইছে। আলী চিন্তা করে, বাজারও আনার ফল কিনলাম, এটা সুন্দর করে প্যাকেট করে শপিং করে চাদরের ভিত্তে এটা লুকাই লইতেছে, এইটা ফহির বেটা দেখলো কিনা। তখন আচ্ছা, ও আম্মা সাইলা ফালা তানহার, যে ব্যক্তি সোয়াল করে তার তো ঘোরানো যাইতো না। ঠিক আছে, এক কাম করি, এই আনার ফলটা মাঝখানটা ভাগ গিয়া অর্ধেকটা ফহির বেড়াতে দিয়ে দেয়, আর অর্ধেকটা বাড়ির মধ্যে লই যাই। এই চিন্তা করিয়া হ্যাঁ তো অর্ধেকটা ভাঙ্গিয়া ফহির বেড়ারে দিছে। দেওয়ার পরে এবার ফহির বেড়া খাইছে। খাইয়া কয়, আলী আনার ফলটা কিন্তু জবর মজা, কিন্তু আমার তৃপ্তি মিটল না। কি কর? তৃপ্তি মিটল না, তার মানে যে আমি আছে এই নিয়ে দেওয়া না। সাহাবা একরাম বিলম্ব করলেন না, সাথে সাথে বাকি যে আনার ফলটুকু ছিল সেইটুকু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন খালি হাতে। কি হাতে? কথা বলেন, কি হাতে? খালি হাতে গেলেন। খালি হাতে যাওয়ার পরে এবার দরজার মধ্যে নক করছে। নক করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পরেই দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে, মুখটা মলিন অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার হযরতে ফাতেমা কয়, আরে স্বামী, আপনি এই অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? বুঝছি আনার ফল আনতে পারেন নাই, সমস্যা নাই, আপনি চিন্তা করিয়েন না, আমার অসুস্থ ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আমাদের বিবি হইলে কইতো, কি কইতো? আমি কইতাম না, তখন কি কইতো? যুক্তা নাই, একটা আনার ফল আইনা কেন খাইতে না, অসুখের মুখে একটা আনার ফল খাইবার মন চাইছে, এইটা আইনা দিতাম না। কার সংসার করি এত বছর? কথা কোন ঠিক না? ঠিক না? আহা, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 10 মিনিটের মধ্যে 10 মিনিট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই এরপরে দেহের ভিতরে ঢোকার পরে আরেকজন ব্যক্তি দরজার মধ্যে টুকাইতেছে, নক দিতেছে। নক দেওয়ার পরে এবার দরজাটা খুলে দিছে। খুলে দেওয়ার পরে দেখে আল্লাহ রাসূলের একজন মুরব্বী সাহাবী। কেমন মুরব্বী জানেন? মুরব্বী হচ্ছে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন উনার বয়স ছিল মাত্র 120। কত? আর মতানক্য মতো উনি যখন ইন্তেকাল করেন তখন উনার বয়স ছিল মাত্র 350। কত? 350। এমন একজন বৃদ্ধ ব্যক্তি, মাথার মধ্যে একটা হাজি লইয়া খাড়া। এবার খাড়া হওয়ার পরে নক দেওয়ার পরে দরজাটা খুলছে। খোলার পরে কয়, আগে আলী, তোমার কি আকল জ্ঞান কিচ্ছু নাই? কয় ক্যা? কয় আমি এরকম একজন মুরব্বী সাহাবী, আমার মাথাটা ফাইটটা দিতেছে, এত বড় একটা হাজি আমার মাথার মধ্যে, এটা কি দুইটা নামাইবার ভাড়া না তোমার কি আইতে লাগবো? এই কথা কইছে। এখন নামাইছে। নামানোর পরে কয়, ও ভাই সালমান ফার্সি, এইগুলা কই লইয়ে যেতেছ? তখন কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এক হাজি আনার ফল নিয়ে আসলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ও সালমান, এগুলো আমার মেয়ে ফাতেমার বাড়ির মধ্যে হাদিয়া দিয়ে আসো, এই জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম। কিন্তু আলী তো বুঝছে ফেসটা কই লাগছে, আলী তো কই ফেলছে পারছে। আরে মা, ওই যে মনে নাই, মেয়ে ওয়াজ করলে লাভ কি যদি মনে না থাকে? ওই যে রাস্তার মধ্যে একটা দান করছে, লেগে হাজি বলে ভাড়াই দিছে। কি করছে? একটা দান করছে, লেগে হাজি বলে ভাড়াই দিছে। এখন হাজি মাথার মধ্যে রাখছে। সালমান ফার্সি কয়, নেও না, এটা ভিতরে নেও। আলী কয়, খারো, বুঝবার আছে। কই কি বুঝবার আছে? হাজিরা নামাইছে। এখন আলী কয়, হাজিরা হার করে গুনে 1 2 3 4 5 6 7 8 9, পরে তো আর নাই, পরে আর নাই। কয় আচ্ছা, বুধ ভুল হয়েছে, আবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9, আর নাই। কারণ কি? তখন কয়, ও ভাই সালমান ফার্সি, আমার মনে হয় এই যে আনারের হাজি তোমার মাথার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়ে দিয়েছেন, এটা আমার জন্য না, অন্য কোনো সাহাবার দরজার মধ্যে যাইতে বলেছেন, সুতরাং তুমি নিয়ে যাও। হযরত সালমান ফার্সি বলেন, ও ভাই আলী, আমি বুঝতে পেরেছি, আমার আর বুঝতে বাকি নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকার সওয়াব দেয়া দেয়, অথবা 10 টাকা দান করে। ধরেন গিয়ে 10 টাকাই ধরলাম, কিন্তু আল্লাহ তো যে আমার দিয়েছে 9 টাকা, তাহলে তো কথা মিললো না। সুতরাং এটা আমার লাগবে না, এটা মনে হয় অন্য কোনো সাহাবীর কাছে নিয়ে যাইতে কইছে, অন্য কোনো সাহাবীর কাছে নিয়ে যাও। এবার হযরত সালমান ফার্সি কয়, তুমি যে বা গুণ বাইটাকে আমি জানতাম, আমি তোমার পরীক্ষা করবার লাগিয়া একটা আনার ফল হাজিরটা সরাইয়া আমার জ্যাকেটের ভিতরে বলে থুই দিছিলাম, এই যে নাও 10টা পূরণ করে দিলেন। কি করলাম? তাহলে বলেন এই আলোচনায় কি বুঝলেন? আল্লাহ তাআলা দান করলে দন বাড়ায় দেয় না কমায় দেয়? বাড়ায় দেয় না কমায় দেয়? আহা, সময় নাই। আর নাইলে আরেকজন জামাই আছে, হের কথাটাও 2-3 মিনিটে কইতাম। আরেকটু সময় আছে কোন যাইব? আচ্ছা, আরেকটু সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী, যিনি মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী আছেন, তার নাম কি দেখি কেউ বলতে পারে কিনা? হযরত উসমান। আল্লাহু আকবার। হযরত উসমান। আল্লাহ রাসূলের দরবারে একবার এক লোক আইছে, আয়া কই, গো আল্লাহ রাসূল, আমি খুবই ক্ষুধার্ত, আমারে কি কিছু দান করুন যায় না? কিছু দান করুন যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের জামাটা উঠিয়ে দিলেন, উঠিয়ে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত,
ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, এমন ক্ষুধার্ত, কিন্তু সোয়াল করছে ঘোরানো যায় না। এবার হযরতে আলীকে বলেন, ও আলী, একটা চিঠি লিখে দাও আর রেফারেন্স দিয়ে দাও আমাকে রেফারেন্স দিয়ে একটা চিঠি লিখে দাও উসমানের দরবারে। এই ব্যক্তিকে ধরেন গিয়া আমাদের দেশের হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে উসমান রেখো 2000 টাকা দিয়ে দিত। কত? 2000 টাকা দিয়ে দিত। তো মনে করুন 2000 টাকা লিখে দিছে। এখন ওই বেটা গেছে, মাত্র উসমানের দরবার পর্যন্ত গেছে, এমনি দেহে উসমানে কেশিয়ারের লগে এরকম চক্রা লাগছে না, তো 4 আনার হিসাব মিলাই থাকতেছে না। কোন জাতি কারবারটা? এখন এই বেটা চিন্তা করে আল্লাহ রাসূল আমার দিত না নাই করতো, কিন্তু এমন কৃত্যার্বগুলো কে লেগে ফাটাইলো, যেই ব্যক্তি 4 আনার হিসাব ছাড়ে না, হেই কি আমার দান করবো নাকি? 2000 টাকা লেগে দান করবো? কোন দান করবো? 4 আনার হিসাব ছাড়ে না, এই বেটা আমার দান করবো নাকি? মাথা নষ্ট হয়েছে। আচ্ছা, কি করি, কেল্লে গাইলাম রে। হ্যাঁ, মনে করুন এরকম আফসোস করতেছে। এরপরে এইবার মনে করুন হ্যাঁ আল্লাহ রাসূলের কাছে ঘুরে গেছে, দেখ ও গো আল্লাহর হাবিব, আপনি আমাকে দিতেন না, কোনো সমস্যা ছিল না, কিন্তু এমন ব্যক্তির কাছে কেন পাঠাইলেন যেই ব্যক্তি 4 আনা টাকার হিসাব মিলে না, বিদায় কেশিয়ারের সাথে ঝগড়া, এমন ব্যক্তির কাছে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল মৃদু হাসি দিয়ে বললেন, তুমি মনে হয় উসমানের কাছে যাও নাই, উসমানের কাছে যাও। আল্লাহ রাসূলের কথা মতো দ্বিতীয়বার যখন উসমানের দরবারে আসলেন, আসার পরে দেখে 4 আনা টাকার হিসাব মিলে নাই। এই জন্য সে কেশিয়ারকে দমকাইতেছে এবং বলতেছে, তুমি যদি আজকে 4 আনার হিসাব মিলাইবার না পারো, কিন্তু তোমার ছুরি নাই, কি নাই? ছুরি নাই, আজকে বাইর যাইবার দিন যেত না, 4 আনার হিসাব মিলাইয়া পরে যাইবা। ওই ব্যক্তি কেন লেগে আইলাম রে, দ্বিতীয়বার গেছিলাম গা আল্লাহ রাসূলের দরবারতে ঘুরে যাইতাম গা, কেন লেগে আবার আইলাম 4 আনা? এই ব্যক্তি তো দান করতো না। এখন হ্যাঁ আবার ঘুরে যাওয়া শুরু করছে। এখন হযরত আলীর দেহে পথের মধ্যে হযরত আলী খাড়া, কেডা? হযরত আলী খাড়া। হযরত আলী বলতেছেন, ও ভাই, চিঠিটা তো আমি লিখে দিছিলাম। বলে হ্যাঁ লিখে দিছিলাম তো। 2000 টাকা লিখে দিছিলাম, তুমি মনে হয় 2000 টাকা গাইছ। এ ভাই, তুমি যেমন ক্ষুধার্ত আমিও ঠিক তেমনি ভাবে ক্ষুধার্ত, আমার বাড়ির মধ্যেও খুব অনটন চলতেছে। আমি তো চিঠিটা লিখে দিছিলাম, আমাকে এইখান থেকে মনে করেন 200 টাকা দিও যায় না। চিঠিটা লিখে দিল, লেখছে দিন জানা তো 200 টাকা কি দিন জানা। হ্যাঁ আরে তুমি কই যাইবার আইছ? আমি তো উসমানের দরবারও যাইবারই পাইছি না। কই কিয়া? কই যাইতারছি না, যেই বেটা এনে ফাড়াইছে এই বেটা দেখি কেশিয়ারের লগে যোগ রাখছে 4 আনার হিসাব লইয়া। যে বেটা 4 আনার লাগিয়া কেশিয়ারে ছাড়ে না, এই বেটা আমার 2000 টাকা দান করবো, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো হল এবার কইতাছে, ওই না খবরদার, আরে খবরদার, আল্লাহ রাসূলের হুকুম অমান্য করা যেত না, তুমি যাও। ওহন ঠিকই তো, আল্লাহ রাসূলের হুকুম তো অমান্য করা যেত না, যাও। এবার গেছে, যায় দেখে 4 আনা টাকার হিসাব মিলছে। এবার দুইজনে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, সুবহানাল্লাহ। 4 আনা টাকার হিসাব মিলছে, এবার দুইজনে দেখে টেহার শুকরিয়া আদায় করতেছে। এরপরে যায় হ্যাঁ বেটা বালা মনে সিডিটা দিছে, সিডির মধ্যে লেখা 2000 টাকা রেফারেন্স মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে রেফারেন্স দেওয়ার পরে এবার উসমান জিগায়, ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, একটা সোয়া খা। আবার কয় ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, আর একটা সোমা খা। আবার কয় ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, আর একটা সোমা খা। তখন কয় আবার জিজ্ঞেস দিছে, ভাই সিডিটা কেনা দিছে? ও বুঝতে পারছি, আগে দেখছি 4 আনা টাকার হিসাব মিলাইতারছে না, 2000 টাকার সিডি দেখে বোধ পাগল হয়ে গেছে। কি গেছে কথা কর, পাগল হয়ে গেছে। আর নাহলে এতবার জিজ্ঞা খেললে গে 3বার জায়গায় হ্যাঁ উত্তর দিছি, আর উত্তর দিতাম না, তা আমার টেহা লাগতো না, আমি যাই আমরা কথা কোন ঠিক না, টেহা লাগতো না, আমি যাই আমরা। হ্যাঁ তো সেট পাড়ায় গেছে, আল্লাহ রাসূলের কাছে গায়ে কান্দাকাটি করতেছে, ধরেন অভিযোগ দিতেছে, কিরম লোহের কাছে পাঠাইলেন 4 আনার টাকার হিসাব দিতে না। এরপরে আপনার কথা রক্ষা করার জন্য আমি উসমানের দরবারে গেছি, দেওয়ার পরে সিডি দিলাম, সিডি আতলে এই লোক তো ফাগল হয়ে গেছে 2000 টাকা দেখিয়া। এইভাবে যখন আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিতেছেন, এই মুহূর্তে দেখা যায় হযরত উসমান একটা টাকার বস্তা মাথার মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এদিক দিয়ে মন খারাপ করতেছে, এই কি ব্যাপার, উসমান তো এমন হওয়ার কথা না, এমন হওয়ার কথা না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন হযরত উসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন, মাথার মধ্যে একটা টাকার বস্তা, হযরত উসমান দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, উসমান তোমার মাথার মধ্যে এটা কি? বলে টাকার বস্তা। বলে টাকার বস্তা কিসের জন্য? বলে এই ব্যক্তির জন্য নিয়ে আসছি। কয় তাহলে আগে যে পাঠাইলাম ঘুরাইয়া দিলা, তার কারণটা কি? এবার কয় ওগো আল্লাহর নবী, আমি
তো নিয়ত করেছিলাম আপনি যখন চিঠির মধ্যে লিখে দিয়েছেন 2000 টাকা এই ব্যক্তিকে দান করার জন্য, রেফারেন্স হচ্ছে আপনার নাম। ও গো আল্লাহর নবী, আমি নিয়ত করেছিলাম আমি জিজ্ঞেস করবো এই চিঠিখানা নিয়ে কি লিখেছে, আর এই ব্যক্তি আপনার নাম বলবে। ও গো আল্লাহর নবী, যতবার নাম বলবে ততবার আমি, প্রত্যেকবার আপনি 2000 লেখছেন, আপনার নাম বলার যতবার বলবে ততবার 2000 করে যোগ করে দিব। ওহন ওই ব্যক্তি আরো আফসোসের মধ্যে কি হোক নষ্ট করলাম ভাই, তো জিগাইছি না, আরো কয়েকবার কইতাম। তখন কয়তানি না কত হয়েছে, কৌগো আল্লাহর নবী আপনি 2000 লিখছেন, তাকে জিগাইছি চিঠিটা 3 বার কে লিখেছে, বলে আল্লাহর নবী লিখেছেন, 3 বারে 6000 আর হয়েছে 2000, কত হয়েছে 8000। এই 8000 টাকা আমি মাথার মধ্যে নিয়ে গো আল্লাহর নবী আপনার কাছে হাজির হয়ে গেছি। তাহলে বলেন দানের দরকার আছে না নাই? দানের দরকার আছে না নাই? দান করলে দন বাড়ে, দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে সংসারের থেকে অবনটন দূর হয়, দান করলে পিতা মাতার কবরের আযাব মাফ হয়। কথা কোন ঠিক না? কমপক্ষে পিতা মাতার জন্য দান করা দরকার না? দরকার না? একটা মা এই ফ্যাক্টরের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, আবার মনে করেন 2টা বছর বুকের দুধ রক্ত বানায় পানি রক্তটারে দুধ বানায় খাওয়াই নাই, কথা কয় না, খাওয়াইছে। আবার বাবা দেখবেন মাথার গামটা পাতাই ফেলায় সন্ধ্যা পর্যন্ত, রাত্রে ঠিক মতো খাই নাই, দুপুরও ঠিক মতো খাই নাই, মাথার গাম পাতাই ফেলায় সন্তানের জন্য কাজ করছে কি করে নাই? করছে না করে নাই? এমন পিতা মাতা কার কার দুনিয়ায় নাই? একটু দেখিস, হাত তুলেছে দেখি। আল্লাহ আল্লাহ, কার নাই? এই কয়েকজনেরই। আল্লাহু আকবার। আপনারা হাত নামান, আমি শেষ পর্যায়ে চলে যাইতেছি, হুজুরটা এই যে উপস্থিত আছে। একটা কথা বললাম, আমি দেখি এই জায়গার মধ্যে কোরআনের মজলিস প্রত্যেক বছর হোক, আমরা কি এটা চাই? এটা চাই। একজন অথবা 2জন লোক বলবেন আমি আমার মা বাবার জন্য, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, রক্তটারে বুকের দুধ বানায় পান করাইছে, এই মা বাবার জন্য আগামী বছর মাইকের যত খরচ হবে আমি দিব। পারবেন কেউ? আপনার মা বাবার দোহাই দিছে। এখন দেখেন একজন ব্যক্তি, এমন সাহসী ব্যক্তি নাই। আল্লাহ, এতগুলা মানুষ মেয়ে নয়, কত লাগছে মেয়া মাইক এবার কত?